ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত.কমের সকল লিসেনাররা, আশা করি মহান রাব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে সকলে সুস্থ ও ভালো আছেন। আমি সুহাইল মাহমুদ রাজশাহীর কোনো এক জায়গা থেকে লিখছি। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি ভারতের এক বড় ভাইয়ের কাছ থেকে পাওয়া। আশা করি ঘটনাটি ভালো লাগবে এবং পড়ে শোনাবেন। ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই আমাকে ইমেল করে জানানোর অনুরোধ রইল। সঙ্গত কারণে আমি ভাইয়ের নামটা প্রকাশ করছি না। ঘটনাটি যেইভাবে তিনি বলেছেন সেভাবেই বলছি। ছোটবেলা থেকেই আমার ছিল গল্পের বই পড়ার নেশা। আর সেটা যদি হয় ভূতের গল্পের বই, তাহলে তো কথাই নেই। ভৌতিক গল্পের প্রতি আমার চিরকালই একটু বেশি ভালো লাগা ছিল। এর অর্থ কিন্তু মোটেও এটা নয় যে আমি বেশ সাহসী, বরং ভূতের বিষয়ে আমি কোনো রকম রিস্ক নিতে রাজি নই। কিন্তু ওই যে বললাম, আলাদা একটা টান আছে। সেই সূত্রেই আমি কিছু সত্যিকারের ভৌতিক স্থানের বিষয়ে খোঁজ করতে গিয়ে বেশ কয়েকটি জায়গা সম্পর্কে জানতে পারি। গল্পগুলোর সত্যতা যাচাই করতে আমি প্রথমে বেশ কয়েকটা জায়গাকে বেছে নিয়েছিলাম। আমার আরও দুই বন্ধু এই কাজে আমার সঙ্গী হয়েছিলেন। ভৌতিক স্থান সম্পর্কে রিসার্চ করতে গিয়ে যে জায়গাটিতে আমরা যাব বলে ঠিক করি সেটি পুরুলিয়া জেলার অন্তর্গত। পুরুলিয়া টাউন থেকে প্রায় 50 কিলোমিটার দূরত্বে এবং অযোধ্যা পাহাড়ের নিকটেই অবস্থিত বেগুনকোদর স্টেশন ভারতের ভৌতিক স্টেশন বলে আখ্যা দেওয়া হয়েছে। 1960 সালে এই স্টেশনটি জনসাধারণের জন্য খোলা হলেও 1967 সালে এটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়। আমরা সেখানে পৌঁছেই স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারি এই স্টেশনটিতে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, যার ব্যাখ্যা কেউ দিতে পারেনি। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট একটি স্টেশন। পুরুলিয়া এমনিতেই অনন্য সুন্দর, চারপাশে অপূর্ব প্রাকৃতিক পরিবেশে এই স্টেশন মন ভরিয়ে দেওয়ার মতো। কিন্তু সেই সঙ্গে একটা গা ছমছমে ভাব, একটা অজানা আতঙ্কে এই স্টেশন খালি পড়ে রয়েছে প্রায় 50 বছর। স্থানীয়দের কাছে এটি ভুতুড়ে স্টেশন। আশপাশের লোকজন তো এই বিষয়ে কিছু বলতেও নারাজ। রেল মানচিত্রে এই স্টেশনের নাম বেগুনকোদর। পাকা ইমারতের বিল্ডিং, রেল কোয়ার্টার্স সবই রয়েছে। সকালবেলা চারপাশটা দেখলে অস্বাভাবিক কিছুই মনে হয় না। এক সময় নাকি স্টেশন লাগোয়া বড় বাজারও ছিল। এখন সে সবই অতীত। বর্তমানে স্টেশন চত্বর ফাঁকাই পড়ে থাকে। হাতে গোনা কয়েকজন মানুষ চলাফেরা করে। রেল লাইনের ধারে সারা রাত হানাবাড়ির মতো পড়ে থাকে পুরুলিয়া জেলার কোটশিলার এই বেগুনকোদর স্টেশন। স্টেশনের বাইরে কিছু দূরে আমাদের আলাপ হলো এক যুবকের সাথে। তিনি তো বিশেষ কিছু বলতে পারলেন না, তবে আমরা কলকাতা থেকে এসেছি শুনে উনি আমাদের নিয়ে গেলেন এক বৃদ্ধ লোকের কাছে। প্রথমে তিনিও কিছু বলতে চাইছিলেন না, তবে গল্প করতে করতে ধীরে ধীরে আমরা ওনার কাছ থেকে অনেক কিছুই জানতে পারি। শোনা যায় বহু বছর আগে একদিন মধ্যরাতে ওই স্টেশনেই খুন হন স্টেশন মাস্টার ও তার স্ত্রী। পরে স্টেশনের কাছে এক কুয়ার মধ্য থেকে তাদেরকে উদ্ধার করা হয় মৃত অবস্থায়। সারা গ্রামে এই খবর ছড়িয়ে পড়ে। সহজ সরল গ্রামবাসীরা এই ভয়ানক কাণ্ড দেখে শিহরিত হয়ে যায়। সেই থেকেই নাকি অশরীরী কার্যকলাপের শুরু। শোনা যায় ওই ঘটনার পরেই রাতারাতি পালিয়ে যান সকল রেলকর্মী। বন্ধ হয়ে যায় এই স্টেশনে ট্রেন থামা। নানা রকম কাহিনী ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে। এখনও এই স্টেশনে রাতের বেলা কেউ যেতে সাহস করেন না। হানাবাড়ির মতো পড়ে থাকে শুধু পাকা স্টেশন বিল্ডিংটা। 1967 থেকে 2009 সাল পর্যন্ত এমনই দশা। 2010 সালে আবার চালু হয় বেগুনকোদর স্টেশন, তবে তা শুধু প্যাসেঞ্জার হল্ট হিসেবে। পুরনো স্টেশন বিল্ডিংটাকেই রং করে চালু করা হয় সাময়িক কাজ। কিন্তু এত কিছুর পরও মানুষের মন থেকে সেই আতঙ্ক মুছে যায়নি। দিনের বেলায় কয়েকজনকে দেখা গেলেও রাতে ফাঁকাই থাকে স্টেশন চত্বর। এখনও স্থানীয়দের মুখে শোনা যায় রাত নামলে হঠাৎ হঠাৎ এখানে দেখা যায় অদ্ভুত আলো। সেই আলোয় মানুষের দিকভ্রম হয়। যত রাত বাড়ে বাতাসে ভেসে আসে অদ্ভুত সব গন্ধ। আশেপাশে কোনো বসতি না থাকা সত্ত্বেও অদ্ভুত তীব্র গন্ধে ভরে ওঠে চারপাশ। মাঝে মধ্যেই নাকি শোনা যায় অশরীরী কণ্ঠস্বর। কে যেন বাতাসে ভর দিয়ে বলতে চায় কিছু। দিনের আলোতে বেগুনকোদর মনে ত্রাস সঞ্চার করতে থাকে। খুব প্রয়োজন ছাড়া গ্রামের কেউ সেই পথ মারাতে চায় না।
দিনের বেলাতেও অনেকেই নাকি কানের কাছে মানুষের গলা শুনে চমকে উঠেছে। চারপাশে তাকিয়ে কাউকেই নাকি দেখা যায়নি। এই ধরনের অভিজ্ঞতা হয়েছে অনেকেরই। অনেক সময় আবার লোকজনের গা ঘেঁষে চলে গিয়েছে অশরীরী কেউ। আচমকা ধাক্কা খেয়ে সচেতন হয়েছেন কেউ কেউ, কিন্তু যার সঙ্গে ধাক্কা লাগলো তার দেখা মেলেনি। এমনই নানা গল্প স্থানীয় লোকজনদের মুখে মুখে ফেরে। তার কোনটা যে সত্যি আর কোনটা যে লোকের মুখে ঘুরতে ঘুরতে ভয়ের সৃষ্টি করছে বোঝা মুশকিল। এখনো সন্ধ্যার পর স্টেশন বিল্ডিংয়ের ত্রিসীমানায় দেখতে পাওয়া যায় না কোনো গ্রামবাসীকে। গ্রামবাসীদের কেউ সাহস করে না এই স্টেশনের ধারে কাছে আসতে। একটা অজানা আতঙ্ক তাড়িয়ে নিয়ে বেড়ায় তাদের। সন্ধ্যা 6টা নাগাদ এই স্টেশনে থামে রাঁচি, চন্দ্রপুরা, ধানবাদ প্যাসেঞ্জার। এরপর আর কোনো ট্রেনের স্টপেজই দেওয়া হয় না এই স্টেশনে। সন্ধ্যা নামার পর একলা দাঁড়িয়ে থাকে স্টেশন বিল্ডিংটা। এখানে নেই কোনো রেলের স্থায়ী কর্মী। সন্ধ্যের পর কেউ আসে না এখানে। নির্জন পাহাড় আর জঙ্গলের মাঝে অন্ধকারে ডুবে থাকে স্টেশন চত্বর। এখনও একরাশ ভয়, আতঙ্ক নিয়ে সারাদিন ফাঁকা পড়ে থাকে পুরুলিয়ার বেগুনকদর স্টেশন। যেতে চাইলে স্থানীয় লোকজন আমাদের সেই কাজ থেকে বিরত থাকতেই পরামর্শ দেয়। সেই বৃদ্ধ লোকটি, যার কাছ থেকে আমরা অনেক কিছু জেনে গিয়েছিলাম, তিনি শুধু আমাদের একটা কথাই বলে সাবধান করেছিলেন। তিনি বলেছিলেন, বাবু, এটা জঙ্গলের বসতি। এখানে শুধু এটাই না, আরও অনেক ইতিহাস আছে। আজও ইতিহাস ঘাটলে পাওয়া যাবে কিনা, বিনা কারণে এই ইতিহাসকে জাগানো ঠিক হবে না। তোমরা যেখান থেকে এসেছ সেইখানে চলে যাও, আলে আর পিছু ধাওয়া করতে নেই। বৃদ্ধটির সেই কথার মধ্যে এক অদ্ভুত সাবধান বাণী লুকোনো ছিল। আমাদের দলের কেউই সেটা উপেক্ষা করতে আর রাজি হলো না। পরের দিন আমরা কলকাতা ফিরে এলাম, কিন্তু আজও সেই অভিশপ্ত স্টেশনের কথা আমরা ভুলতে পারি না। এই ছিল ঘটনা, খুবই চমৎকার একটা ঘটনা। আশা করছি আমরা অনেক কিছু জানলাম এই ঘটনাটি পড়ে বা শুনে বা জেনে। আপনাদের ভালো লেগেছে নিশ্চয়ই।